নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু দারুণ একটা রেসিপি কিন্তু শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো আমলকির আচার। এখানে আমি আমলকি নিয়েছি এই একটা বাউলের মধ্যে। এখানে ১ কেজি পরিমাণে কিন্তু আমলকি আছে। আর এখন তো আমলকির সিজন, শীতকাল। শীতকাল মানে আমলকির দামও সস্তা। বাজারে প্রায় ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে কিন্তু আমলকি বিক্রি হচ্ছে। আর আজকে যে আচারটা আমি বানাতে চলেছি বন্ধুরা, সেই আচারটা খেলে কিন্তু সর্দি, কাশি, গ্যাস, অম্বল সবকিছু থেকে কিন্তু দূর করতে পারবেন। আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আপনারা বাড়িতে অবশ্যই করে এই আচারটা বানিয়ে দেখতে পারেন। এই আচারটা খেলে গ্যাস, অম্বল কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। ভাত খাওয়ার পরে একটু একটু করে যদি আপনারা খান, কিন্তু অনেকটাই উপকার পাবেন। তাহলে বন্ধুরা, ১ম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমলকিগুলোকে ধুয়ে নেব। আমলকির গায়ে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা থাকে। তার জন্য এখানে আমি জল নিয়েছি। এবার জলের মধ্যে আমলকিগুলো দিয়ে ধুয়ে নেব। এবার আমলকিগুলোকে হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে চটকে চটকে কিন্তু ধুয়ে নিতে হবে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এই দেখুন। এবার এই থালার মধ্যে আমি ছেঁকে রেখে দিচ্ছি। আর আমলকিগুলো বাজার থেকে কেনার সময় কিন্তু বন্ধুরা দেখে আনবেন। আমলকির গায়ে অনেক রকম মানে ফাঁকা থাকে আর পচাও থাকে। আর দেখে এলে আমলকি এভাবে কিন্তু ফ্রেশ, একদম পরিষ্কার আনতে পারবেন। এরকম আমলকি কিন্তু হলে ভালো হয়। আর আমলকির গায়ে এই যে ছিটে ফোটা থাকে, এটা কিন্তু কোনো ব্যাপার নয়, এটা এরকম থাকে। এবার আমি আমলকিগুলোকে কড়ার মধ্যে ভাপাতে দেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই দেখুন জল গরম হয়ে গেছে। এবার এই কড়ার মধ্যে এই যে থালা, ছিদ্রযুক্ত একটা থালা কিন্তু আমি কড়ার মধ্যে বসিয়ে নিলাম। আর এই থালার মধ্যে আমি একে একে করে আমলকিগুলোকে দিয়ে দেব। এবার আমলকিগুলো এভাবে বেশ সুন্দর করে দিয়ে দিলাম থালার মধ্যে। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব ১৫ মিনিট। মানে যতক্ষণ পর্যন্ত আমলকির গাটা পুরোপুরি ভাবে ফেটে যাচ্ছে। এবার আমলকির আচারটা বানানোর জন্য একটা কিন্তু বন্ধুরা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। এখানে দেখো আমি কয়েকটা গোটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে ১.৫ চামচ, আর মৌরি নিয়েছি ১ চামচ, গোটা ধনে ১ চামচ, আর এখানে নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি ১ চামচ, মেথি নিয়েছি ১ চামচ, আর ৬টার মতো এলাচ নিয়েছি, আর ৩টা শুকনো লঙ্কা নিয়েছি। তো এগুলোকে একটু হালকা করে নেড়েচেড়ে আমি ভেজে নেব। একদিকে আমলকি ভাপাতে দিয়েছি, আর একদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো এই কড়ার মধ্যে এখন গোটা মশলাগুলোকে আমি দিয়ে দেব। তো প্রথমে এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি বাকি গোটা মশলাগুলোকে একসঙ্গে দিয়ে দেব। এবার একসঙ্গে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, এখানে আমি ১ কেজি পরিমাণে আমলকির জন্য এখানে ১ চামচ করে মশলা কিন্তু আমি নিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণে আমলকি বানাবেন আচার, ততটা পরিমাণে বুঝে কিন্তু মশলাটা নিয়ে নেবেন। যদি কম করে বানান তাহলে একটু কম করে নেবেন, আর যদি বেশি করে বানান তাহলে বেশি করে নেবেন। তো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একদম কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে নিব। এবার এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে হালকা করে শিলনোড়ায় গুঁড়িয়ে নিতে হবে। যাদের কাছে মিক্সি আছে মিক্সিতে গুঁড়াতে পারো, কিন্তু তাতে করে মশলা কিন্তু অনেকটাই মানে প্লেন করে গুঁড়ো হয়ে যায়। আর যদি হামানদস্তায় বা শিলনোড়ায় গুঁড়া করা যায় তাহলে কিন্তু খুব ভালো গুঁড়োটা হয়। এবার বন্ধুরা ১০ মিনিট খানিক আমি ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমলকিগুলোকে একটু উল্টে দেব। মানে এভাবে খুন্তি দিয়ে উলটপালট করে দেব। এতে করে নিচের দিকটা যেটা ভালো করে সেদ্ধ হয়েছে সেদিকটা ওপরের দিকে চলে আসবে, আর ওপরের দিকটা নিচের দিকে চলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমলকির গায়ে যে শিরা আছে, এই শিরাগুলো যতক্ষণ না ফেটে যাচ্ছে, মানে একটা একটা কুচি আলাদা হয়ে যাবে। এভাবে যতক্ষণ না ফেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমলকিটাকে সেদ্ধ করে নিতে হবে এভাবে ভাপ দিয়ে। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। মশলাটা আমি গুঁড়ো করে নেব।
এই যে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মসৃণ করে কিন্তু গুঁড়োটা করিনি। এভাবে একটু দানা দানা খচখচে ভাবে, মানে খচখচে ভাব আছে, এভাবে কিন্তু গুঁড়োটা আমি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার বন্ধুরা আমি কিন্তু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ধাত্রিটা কেমন হয়েছে। এই যে দেখুন, এই ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু ফেটে গেছে, মানে ভাপ দিয়ে নেওয়ার পর এভাবে ফেটে গেছে। তো প্রত্যেকটা ধাত্রি এই দেখুন, মানে আমলকিও বলতে পারেন, ধাত্রিও বলতে পারেন, আমরা ধাত্রি আমলকি দুটো ভাষাই বলি। তো এই দেখুন, এইভাবে প্রত্যেকটা কিন্তু ফেটে গেছে। তো যখন জানবেন এভাবে একদম ফেটে গেছে, মানে প্রত্যেকটা কুচি একদম আলাদা আলাদা হয়ে হয়ে গেছে, তো তখনই বুঝে নেবেন যে খুব ভালোভাবে কিন্তু ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। তো তখন গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেবো এগুলোকে। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই আমলকিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে আমি ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ছাড়ানো হবে। দেখতেই পাচ্ছেন এগুলো এভাবে কিন্তু একাই ফেটে গেছে, মানে ভাপ দিয়ে নেওয়ার পর। তো এগুলোকে এভাবে হালকা করে টান দিলে কিন্তু এভাবে ছেড়ে আসবে, এইভাবে। এই দেখুন, আর এই যে বীজটা, এই বীজটা কিন্তু ফেলে দিতে হবে। আর এগুলোকে নিয়ে নেব। তো এখানে একটা প্লেট রেখেছি, প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নেব। এগুলো খুব সহজে কিন্তু ছেড়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। আর আচারটা খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমলকি এখানে আমি অনেকগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এভাবে। দেখো প্রত্যেকটা কুচি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো তোমাদেরকে বলে রাখি, এই যে আমলকি যেগুলো ফেটে গেছে আমি ছাড়াচ্ছি। তো এগুলোকে এভাবে ছাড়ানোর পর, এইভাবে ছাড়ানোর পর এভাবে, এভাবে টান দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। মানে একটা আমলকির মধ্যে ৬ খানা কুচি আছে। তো ৬ খানা কুচি আমি এভাবে আলাদা করে নিলাম। তো এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এখানে বাকি আর দুটো পড়ে আছে, এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন। দেখো এইভাবে। এবার বন্ধুরা আমি আচারটা বানানোর জন্য গ্যাসে আরেকটা আমি কিন্তু কড়া বসিয়ে নিয়েছি। এই কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, ১০০ গ্রাম খানিক আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন হবে না। এই ১০০ গ্রাম খানিক তেল দিলে কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনারা যেকোনো আচার বানাতে গেলে কিন্তু সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি সর্ষের তেল দিয়ে আচারটা বানাচ্ছি, আর বানালে খুবই ভালো হবে। আর এখানে দেখুন আমি নিয়েছি, এখানে ফোড়নে যেটা দেবো, মানে তেলের মধ্যে ফোড়নে দেবো, এখানে নিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর এখানে ছোট তেজপাতা কয়েকটা নিয়েছি, ৩-৪টার মতো হবে। তো ফোড়নে যেকোনো আচার বানাতে গেলে আপনারা অবশ্যই এই ফোড়নটা দেবেন। এতে করে আচারের সেন্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আচার খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি ফোড়নে একসঙ্গে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চুটকি খানিক হিং। হিংটা দিয়ে দিলে আচারের ফ্লেভারটা ভীষণ ভালো হয়, আর আচারও খুব ভালো থাকে। এবার খুন্তি দিয়ে হালকা একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আমি আমলকিটা এভাবে ছাড়িয়ে রেখেছিলাম, সেই আমলকি এর মধ্যে ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। তো কয়েক মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি আমলকিটাকে ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে আমি মিনিট ৫ এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো, এখন কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি, পরে আবার বিট লবণ দেব। লবণটা দেওয়ার পর আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। লবণটা দেওয়ার পর ২ থেকে ৩ মিনিট মতো আমি কিন্তু আমলকি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের আঁচটা এই সময় কিন্তু একদম মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে এই আচারটা কিন্তু বানিয়ে নেবেন। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে দিলে ঝালও একটু হবে, আর কালারও ভালো আসবে। আপনাদের হাতের কাছে যদি এভাবে না থাকে, তাহলে আপনারা বাজারের কেনা যেকোনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি ১.৫ চামচ। এবার যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলা এখন দিয়ে দিচ্ছি ২ চামচ। তবে পরে আবার আমি দেবো।
এখন দিয়ে দিলাম 2 চামচ। এবার একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই সময় কিন্তু আচার থেকে সুন্দর একটা কিন্তু ফ্লেভার ছাড়তে শুরু করে দিয়েছে। খুবই দারুণ লাগছে আচারের ফ্লেভারটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। এখানে আমি গুড় নিয়েছি, আখের গুড়। তো এখানে 200 গ্রাম গুড় আছে। 1 কেজি আমলকির জন্য এখানে আমি 200 গ্রাম গুড়টা দিয়ে দিলাম। তবে আপনারা যে যেভাবে মিষ্টিটা পছন্দ করবেন সেইভাবে কিন্তু দিয়ে দেবেন। এবার গুড়টা কিন্তু এভাবে মেল্ট হতে থাকবে। আমি কিন্তু এই আমলকির মধ্যে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন গুড়টা কিন্তু একদম গলে জল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এই আচারটা কিন্তু আপনারা তৈরি করবেন। একদম ফ্লেমটা বাড়িয়ে তৈরি করবেন না। তো এতে করে যেহেতু গুড় দেওয়া হয়েছে, গুড়টা কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, গুড়টা দেওয়ার পর গুড় কিন্তু গলে এভাবে একদম জল হয়ে গেছে। আর আমি এইভাবে গ্যাসের আঁচটা একদম মানে কম করে রেখে এভাবে নেড়ে চেড়ে কিন্তু বানিয়ে নিচ্ছি আচারটা। আর আচারটা একটু চেখেও দেখে নিলাম। তো লবণের ভাগটা আমাকে একটু কম লাগছে, যেহেতু আমলকির আচার লবণের ভাগটা একটু বেশি করে হলে কিন্তু ভালো লাগে। তার জন্য এখন আবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ। আপনারা আচার যখন বানাবেন অবশ্যই একটু চেখে দেখে নেবেন। যদি প্রয়োজন হয় তো বিট লবণ আরো 1 চামচ অ্যাড করতে পারেন। বন্ধুরা দেখুন আচারের কালারটা এখন কেমন হয়েছে, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। আগের থেকে কিন্তু আচারের কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে আচার আমি 20 মিনিট খানিক ধরে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই গুড়ের মধ্যে আমলকিটা যতটাই মজবে এর টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো বন্ধুরা এখন কিন্তু আমার আচার হয়েই এসেছে। তো সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো সেই গুঁড়ো মশলাটা। আপনারা যদি মশলার পরিমাণটা একটু কম করে দিতে চান তাহলে কম করে দিতে পারেন। আর যদি একটু এইভাবে আমার মতো এইভাবে দিতে চান তাহলে এভাবেও আপনারা দিতে পারেন। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই আচারটা যদি আপনারা 1 থেকে 2 মাসের মধ্যে খেয়ে নিতে চান তাহলে কিন্তু এতে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই আচারটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই 1 ছিপির মতো ভিনেগারটা দিয়ে দেবেন। এতে করে আচার ভালো থাকবে। আমি এখন এর মধ্যে 1 ছিপির মতো ভিনেগারটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে গুঁড়ো মশলাটা মানে 1 চামচ যেটা সবার শেষে দিলাম, শেষে দেওয়ার কারণ হলো এই গুঁড়ো মশলার স্বাদটা মানে আচার যখন খাওয়া হবে তখন এই মশলাটা যখন যখন দাঁতে পড়বে তখন কিন্তু এর সেন্ট এবং স্বাদ দুটোই খুবই ভালো লাগে। তার জন্য সবার শেষে 1 চামচ গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমার আচাটা কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি হাইতে রেখে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 4 বার মতো নাড়িয়ে নিলেই আমার আচার কিন্তু একদম রেডি। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তো এই আচারটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কাঁচের একটা বয়ামের মধ্যে ভরে দিতে হবে। আর কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখলে আচার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খুব ভালো থাকে। এবার দেখো বন্ধুরা আচার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে আচার আমি ভরে নেব। আর এটা কিন্তু একদম ঠান্ডা করে ভরে নিতে হবে। এভাবে ভরে রেখে দেবেন। আর যখন ভাত খেয়ে উঠবেন তখন একটা করে মুখে দিয়ে খাবেন। দেখবেন গ্যাস, অম্বল সবকিছু থেকে মুক্তি পাবেন। দেখুন বন্ধুরা আচার কিন্তু আমি ভরে নিয়েছি। আর আচারের এই আমলকিগুলো কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তো এগুলো আপনারা ভাতের খাওয়ার পরে খেতে পারেন। আর বড় থেকে ছোট সবাই খাবেন। এই আচার খেলে কিন্তু ভীষণ উপকার হয়। তো বন্ধুরা আমার এই আমলকির আচারের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।
আর অবশ্যই বাড়িতে এইভাবে তোমরা আচার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারো। যখনই ইচ্ছে হয় তখনই খাবেন। খেয়ে অবশ্যই বুঝতে পারবেন এই আচার কতখানি উপকারী আমাদের শরীরের জন্য। তো বন্ধুরা, রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি, বেশি করে শেয়ার করো। আর ভালো লাগলে একটা লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন, নতুন রেসিপির সাথে।